বাংলাদেশের সরকারি হসপিটালগুলোতে কতটুকু দুর্নীতি আর অনিয়মে ভরপুর, বাঙালি হিসেবে আমরা মোটামুটি সবাই জানি। তেমনি আমাদের নোয়াখালীর ব্যায়ামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যেটি শুরুতে খুব সুনাম কুড়িয়েছে মানুষের মনে, কিন্তু বর্তমানে এটার বেহাল দশা। দুর্নীতিতে এটা প্রায় সয়লাভ। প্রত্যেকটা সেক্টরে দুর্নীতিতে ভরপুর এখন এই ব্যায়ামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখে থাকেন, আমি এর আগে ভিডিও পোস্ট করেছি আমার ছেলের হাত ভেঙে গেছে। আমার এই ছেলের হাত ভাঙা থেকে আমি মাইজদি সদর থেকে শুরু করে নোয়াখালী, চৌমনি, ব্যায়ামগঞ্জে অনেক জায়গায় গিয়েছি। তো অবশেষে আমি চিন্তা করলাম আমার কাছেই আছে ব্যায়ামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এখানে যাওয়ার পর অর্থোপেডিক্স ডাক্তার কোন দিন বসে সেটা খোঁজ নিয়ে জানতে পারলাম যে প্রতি শনিবার, সোমবার এবং মঙ্গলবার। কিন্তু দুঃখের বিষয় এবং দুঃখের সঙ্গে বলতে হয় যে আমি ওখানে প্রায় ২ দিন যাওয়ার পরেও প্রথম দিন গিয়ে আমি সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত অপেক্ষা করার পর জানতে পারলাম ডাক্তার আজকে আসবে না। কী কারণে আসবে না সেটা জানি না। আমার মতো এমন অনেকগুলো রোগী অপেক্ষা করার পরে, কারো হাত ভাঙা, কারো পা ভাঙা, কারো বিভিন্ন সমস্যা নিয়ে অপেক্ষা করার পরও তারপর তারা একসময় হতাশ হয়ে ফিরে গেল যখন শুনল যে ডাক্তার আসবে না। প্রায় ২-৩ ঘন্টা অপেক্ষার পর অবশেষে শনিবারে দীর্ঘ অপেক্ষার পর আমি হতাশ হয়ে বাড়িতে ফিরে এলাম এবং সোমবারে যাওয়ার পরিকল্পনা করলাম। সোমবার যথানিয়মে সকালবেলা আমি রওনা দিলাম এবং সকাল ৯টার পর থেকে হয় দুপুর ১২টা পর্যন্ত আমি সহ অনেক সিরিয়াস এবং ইমার্জেন্সি রোগী আমরা অপেক্ষা করতে লাগলাম। আমাদেরকেও সেখানে কর্মরত এক দায়িত্ববান কর্মকর্তা আমাদেরকে অপেক্ষা করতে বলল। অপেক্ষা করার পর দুপুর ১২টার পর সেই কর্মকর্তা আমাদেরকে বলল ডাক্তার আর আসবে না আজকে। তাহলে আমাদেরকে দীর্ঘ সময় অপেক্ষার পর দেখেন কারো হাত ভাঙা, কারো পা ভাঙা, একটা সম্ভবত অ্যাক্সিডেন্টের রোগীও এসেছিল। তারা ডাক্তার না দেখিয়ে, না দেখাতে পেরে খুবই হতাশ হয়ে এখান থেকে চলে গেল। তাহলে এগুলোর কোনো দায়ভার, কোনো জিজ্ঞাসাবাদ করার মতো কেউ নেই, দেখার মতো কেউ নেই। আমি যখন প্রশাসনিক কক্ষ গিয়ে জিজ্ঞেস করলাম যে আজকে অর্থোপেডিক ডাক্তার কেন আসবে না? গত শনিবারেও আসার কথা ছিল, আমার দেখাতে আসলাম, হইলাম না, এখন আজকেও কেন আসবে না? বলল অর্থোপেডিক ডাক্তার ছুটি নিয়েছে। তাহলে ছুটি নিলে এখানে কেন নোটিশ বোর্ড হবে না? তারপর তারা আমার সাথে আর কথা বলতে রাজি হলো না। এবং কি আমি ওখানে দায়িত্বরত প্রধান যে কর্মকর্তা উনার রুমে গেলাম দেখা করতে, গিয়ে দেখি উনি নিজেও অনুপস্থিত। এই অবস্থা যদি চলতে থাকে বাংলাদেশের, তাহলে আমরা কার কাছে যাব? আমরা সহ যে গরিব এবং মধ্যবিত্ত সমাজ ভালো চিকিৎসার জন্য যারা প্রাইভেট হসপিটালে লক্ষ টাকা খরচ করতে পারবে না, তারা কোথায় গিয়ে দাঁড়াবে? সরকারি হসপিটাল সহ বিভিন্ন সরকারি সেবাগুলোতে ঘটে যাওয়া এই অনিয়মগুলো যদি আপনার চোখে মনে হয় যে এটা অবশ্যই খারাপ হচ্ছে, তবে ভিডিওটি অবশ্যই জনস্বার্থে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।